আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন ৫ই আগস্টের পরে খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যেই কয়টি বড় রাজনৈতিক দল রয়েছে তারা সবাই কিন্তু তখন বলেছিল, আমরা কেউ কারো শত্রু হব না, আমরা কেউ কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব না, কোনো হানাহানি খুনাখুনি করব না, এবং কি কেউ কারো পিছনে লাগবো না। এইটা হলো বিশেষ কথা। কিন্তু দেখেন, ৫ই আগস্টের পরে প্রায় ১ বছরের মতো যাওয়ার পরে এখন মানুষ সেই একই যেই কথা বলেছে, সেই প্রতিশ্রুতি যে দিয়েছে, তারা কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ আজকে। কিরম আপনারা বলতে পারেন কিরকম? দেখেন, আজকে জামাত এবং চরমোনাই, জামাত বিএনপির সাথে জোটে সবসময় এতদিন ছিল, এবং চরমোনাই নতুন একটি রাজনৈতিক দল, তারা এখন পর্যন্ত সংসদে যেতে পারে নাই। তাদের, আমি বলি না তাদের জনসমর্থন আছে ভালো, তারা যদি সঠিক পথে আগাতে চায় তারা ভালো সামনের দিকে আগাতে পারবে। কিন্তু তারা মাঝপথে এসে যদি তারা উল্টোপাল্টা কিছু করে তাহলে কিন্তু তারা আগাতে পারবে না। বিশেষ করে হলো, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল সেটি হলো বিএনপি। দেখেন, হুজুররাই সবসময় শিক্ষা দিয়েছে যে ভাই, কেউ কারো পিছনে বসে গীবাত বলতে হবে না, এবং কেউ কারো সম্বন্ধে আলোচনা সমালোচনা করা যাবে না। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মুখে জামাতের আমির বা চরমোনাই পীর হুজুরকে নিয়ে আপনারা কি কখনো দেখেছেন তিনি কোনো ধরনের কোনো ব্যাপারে সমালোচনা করতে? তিনি কিন্তু কখনোই সমালোচনা করে নাই কারো। কিন্তু অথচ জামাত সেরকম কিছু বলে না, কিন্তু চরমোনাই ওপেন, সে কিন্তু একদম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি, এই সেই দুর্নীতি বিভিন্ন কথা বলে। আরে ভাই, আপনি তো তার পিছনে বসে, সে হইলো লন্ডন, সে হইলো দেশের বাহিরে, তার বিরুদ্ধে আপনি এত সমালোচনা কেন করেন? তার পায়ে পাড়া দিয়ে আপনি তার পিছনে কেন লাগতে চান? আপনি কি তার দলের সমতুল্য আপনার দল হতে পেরেছে? এখন পর্যন্ত বিএনপির সমতুল্য আপনার দল হতে পারে নাই। অতএব আপনি ওই পিছনে বসে বসে যতই খোঁচান তাতে কোনো লাভ হবে না। আমরা বরাবরই ইসলামকে ভালোবাসি, এবং ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের অধিকারী আমরা। আমরা আগেও ইসলামকে ভালোবাসি, আগেও বাসি, এখনো বাসি। আমরা যে যে রাজনীতি করি না কেন, ইসলাম তো আমাদের ধর্ম। তাই ইসলাম আমাদের যেহেতু ধর্ম, আমরা ইসলামকে ভালোবাসি, আগেও এখনো ভালোবাসি। আমরা হুজুরদের পায়ে পাড়া দিয়ে কখনোই ঝগড়া আগেও বিএনপি কখনোই করে নাই, এখনো করবে না আশা করি। ইসলাম, আওয়ামী লীগ যখন 17 বছর ক্ষমতায় ছিল, তখন আপনারা দেখেছেন এই জামাত শিবিরকে একমাত্র আগলাইয়া রাখছে বিএনপি। সেই জামাত এখন বিএনপির পিছনে লাগছে। আরে ভাই, পিছনে লাগিয়া কি কেউ সামনে ওঠা যায়? ওঠা যায় না। যে পিছনে লাগে সে সারা জীবন পিছনেই থাকে, সে কখনো সামনে উঠতে পারে না। কথাটি আপনারা মনে রাখবেন। বিশেষ করে আপনারা বর্তমান প্রেক্ষাপটে যেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা, দেশের ভিতরে যেই একটি অস্থিতিশীলতা সামনের দিকে তৈরি হচ্ছে, জামাত চরমোনাই মিলে বিএনপির বিরুদ্ধে মিছিল করে, বিএনপিও মাঠে নেমে গেছে, তারাও চরমোনাইর বিরুদ্ধে মিছিল সমাবেশ চলতে আছে। এক পর্যায়ে আপনারা এটা করতে আছেন, আপনারা স্বৈরাচার শেখ হাসিনাকে আবার আনার জন্য আপনারা প্রস্তুতি নিতে আছেন। আপনারা কেন এই ধরনের কাজ করতে আছেন? আপনারা শুধু শুধু বিএনপির পিছনে পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করতে আছেন? যেই লোকটি সোহাগকে হত্যা করেছে, যারা হত্যা করেছে, তারা কিন্তু, তাদেরকে কিন্তু সাথে সাথে বিএনপির দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে আপনারা দেখেছেন বিএনপি কি, জনাব তারেক রহমান কি ওই হত্যাকারীদেরকে বলে দিয়েছে যে সোহাগকে তোমরা পাথর মেরে হত্যা করো, তাকে খুন করো?
অন্যায়ভাবে খুন করে জনাব তারেক রহমান কি এই নির্দেশ দিয়ে দিয়েছে? বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপি সারা বাংলাদেশে আনাচে কানাচে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সমস্ত জায়গায় বিএনপির কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমি বিএনপি করি, আমি যদি আমার এলাকায় বসে আমি যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারি, সেটা কি আমাকে তারেক রহমান ফোন দিয়ে বলছে মাসুম তুমি এই ধরনের অপকর্ম করো, ওরে মাইরে ফালাও, ওর থেকে চাঁদা নাও? এটা কি বলছে? কখনোই বলে নাই। এটা কখনোই বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, সমর্থন করে নাই, কখনো করবে না ইনশাল্লাহ। কিন্তু আপনারা জানেন যেই বিষয়টি নিয়ে সোহাগকে হত্যা করে হয়েছে, প্রশাসন থেকে শুরু করে এটা তদন্ত করা হয়েছে। তদন্তর পর বেরিয়ে আসছে তাদের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। সেই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে রাগে ক্ষোভে জিতে। ঠিক আছে, এখানে তো চাঁদাবাজির কোনো প্রসঙ্গ আসে নাই। আপনারা বারবার চরমোনাই এবং জামাত, আপনারা বারবার শুধু খালি চাঁদাবাজি চাঁদাবাজি, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, চাঁদাবাজি নিয়ে আপনার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। আরে বিএনপি এটা কি চাঁদাবাজি নিয়ে হয়েছে? এটা প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা নিউজে এইটা প্রকাশ করা হয়েছে, সত্যটা প্রকাশ করা হয়েছে। এটা কোনো চাঁদাবাজি ছিল না, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড করা হয়েছে। বিএনপি জনাব তারেক রহমান বলেছে যেই হত্যাকারী যেই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, অপরাধীর কোনো পরিচয় নাই। অপরাধী অপরাধী, দল মত নির্বিশেষে অপরাধীর কোনো পরিচয় নাই। অপরাধী সে একমাত্র অপরাধী, সে অন্যায় করেছে, তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। এখন কি বিএনপি ক্ষমতায় আছে? ডক্টর ইউনূস এখন ক্ষমতায়। বিএনপি বিএনপির জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়ে দিছে তাকে তার প্রাপ্য শাস্তি তাকে পেতে হবে, এবং আপনারা আইনগতভাবে যেই শাস্তি তাকে দেওয়ার আপনারা তাকে শাস্তি দেন সেভাবে। বিএনপি কি তার পক্ষ নিয়ে কথা বলেছে? আপনারা কি শুনেছেন? সারা বাংলাদেশের মানুষ কি কেউ শুনেছে? তাহলে বিএনপিকে কেন আপনারা এই ব্যাপার নিয়ে, আপনারা বিএনপির মাথায় সারা বাংলাদেশে যদি একটু ব্যাঙে প্রস্রাব করে দেয় তাও এটা দোষ হলো বিএনপির। আপনারা শুধু শুধু পায়ে পাড়া দিয়া ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আমি বলতে চাই, আমরা ইসলামের অনুসারী, ইসলামকে আমরা আগেও ভালোবাসছি, বিএনপি ইসলামকে আগেও ভালোবাসছে, এখনো ভালোবাসবে ভবিষ্যতে। জনাব তারেক রহমান আগেও বলেছে ইসলামকে আমরা বাদ দিতে চাই না, ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা দেশ সাজাবো। কিন্তু সে তো আপনাদেরকে বলে নাই ইসলামিক দলগুলোকে বাদ দিয়ে আমরা সারা বাংলাদেশে এককভাবে আমরা সংসদে 300 আসন আমরা নিতে চাই। এটা তো আর বিএনপি কখনোই বলে নাই। বলছে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা দল সাজাবো, সারা দেশ সাজাবো। কিন্তু আপনারা এখন যেভাবে শুরু করছেন তাতে মনে হয় যে হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য একটা পায়তারা করতে আছেন। মানে হাসিনা যাতে, আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই সুযোগে হাসিনা যাতে আস্তে করে চলে আসতে পারে আপনাদের মাঝে একটি দ্বন্দ্ব সৃষ্টি কইরা, তাই না? আসলে এটা আপনারা কইরেন না, এখনো সময় আছে। কেউ কারো পিছনে লাইগেন না, পিছনে লাইগা কিছু করতে পারবেন না। অতএব এখনো সময় আছে। আমি বলতে চাই সারা দেশ যারা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া কইরেন না। শুধু শুধু বিএনপির উপরে এই দেশে যত অপকর্ম হইতেছে, অন্যায় হইতেছে, এগুলো কারা করে? আওয়ামী লীগ, ছাত্রলীগ। এখনো ছাত্রলীগ সোহাগকে যারা হত্যা করেছে আপনারা দেখেছেন, সেখানে ছাত্রলীগের কয়েকজন ছিল। ছাত্র এনসিবির সাথে মিছিল করতে আছে, মিছিলের ভিতর থেকে পুলিশ তাকে খুঁজে তাকে গ্রেপ্তার করছে। তাহলে আপনারা কেন সবকিছু বিএনপির উপর চাপাই দিতে আছেন? দেশের জনগণ এত বোকা না, আপনারা এই ধরনের কিছু চাপাইয়ে দিবেন তাতেই যে এগুলো চাপাই দিবেন তাতেই দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে যাইবে গা, এটা আসলে সম্ভব না। মানুষ এখন সচেতন, প্রত্যেকটা মানুষের হাতে এখন মোবাইল ফোন আছে, ফেসবুক আছে, নিউজ আছে, দেশে খবর প্রচারিত হচ্ছে। আপনারা ভুলভাল তথ্য দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি সৃষ্টি করেন না। বিএনপির আপনারা যেগুলো পায়তারা করতেছেন আপনারা আসলে সফল হতে পারবেন না। তাতে আপনারা ভাবতে আছেন বিএনপির জনপ্রিয়তা কমবে, আসলে কমবে না। আপনারা ভাবতে আছেন বিএনপির যেই জনপ্রিয়তা কমানোর জন্য আপনারা যেই
পায়তারাগুলো চালাচ্ছেন, যেই অন্যায় আপনারা করে বিএনপির মাথায় কাঁঠাল ভাঙিয়া খাইতে চান, এটা আসলে আপনারা কখনো সফল হইতে পারবেন না। অতএব আমি আজকে বেশি কোনো কথা বলতে চাই না, আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।